নমস্কার, আজকে আমি বানাবো গোটা পেঁয়াজ পোস্ত, মানে মিনি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এই যে এই সাইজে, নিয়ে এই যে এরকমভাবে চিরা লাগিয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে এদিকে একটা প্লাস এরকম সবগুলো এরকম করে নিয়েছি। এই যে আর ছোটো ছোটো পেঁয়াজ হলে বেশি ভালো, বড় পেঁয়াজ হলে কেউ আধা করে নিতে পারবে, কিন্তু ছোটো পেঁয়াজটা ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। তো এইটা আমি পোস্ত বানাবো। ফ্রাই প্যানটা গরম হয়ে যাক, এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আমি এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে করতে হবে। সরষের তেলের মধ্যে পেঁয়াজটা এখন ফ্রাই করে নেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো আমি। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। উঠছে, জল ছিল। এটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এইভাবে ভাজতে হবে। এবার আমি পেঁয়াজগুলোকে তুলে রাখবো। এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে এই যে পোস্ত বেটে রাখা, বেশ খানিকটা পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা ভালো মতন ভাজতে হবে, তেল ছাড়া অবধি। এর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আমি পোস্ত বাটার সময় লঙ্কা দিয়েছিলাম, এটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে খেতে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। কেউ চাইলে হলুদ নাও দিতে পারে, অনেকে সাদা পোস্ত সাদাই করে অনেকে, আমি হলুদ দিলাম রঙের জন্য। নুনটা দেবো স্বাদ মতন, কেননা পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম। নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম। পোস্তটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি এই পোস্ত বাটিতে রেখেছিলাম বেটে, এই জলটা, ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ঝোল হবে না, শুকনো শুকনো হবে। এবার এর মধ্যে ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে, আর গরম গরম সাদা ভাত দিয়েই ভালো লাগে খেতে। পেঁয়াজ পোস্ত তো সবাই করে থাকে এমনি পেঁয়াজ কুচিয়ে, এটা একটু ভালো লাগে দেখার জন্য। ওটা পেঁয়াজের পোস্ত, এটা ফুটে শুকিয়ে যাক, তারপরে নামিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট। ঢাকা দিয়ে 5 মিনিটে রেখে দেবো। তার আগে কাঁচা সরষের তেল ওপর দিয়ে দিতে হবে। সরষের তেল দিয়ে দিই, কাঁচা সরষের তেল, খুব বেশি দেবো না, ব্যাস। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করবো। পেঁয়াজ পোস্ত কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেবো। এই বাটিতে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এর মধ্যেই করছি সার্ভ। এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা খেতে যা ভালো লাগে না, মানে না বানিয়ে খেলে বোঝা যাবে না। মানে ওই ছোট পাতলা করে পেঁয়াজ কেটে পোস্ত বানানোর থেকে এইটা ভালো লাগে আমার মনে হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। গরম গরম সাদা ভাত দিয়ে দারুণ লাগে খেতে, অসাধারণ। পেঁয়াজ পোস্ত আমার রেডি, ব্যাস। এটা আজকে গরম গরম ভাত দিয়ে খেতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।